ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। তাজওয়ার, আপনাকে স্বাগত জানাই। ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে বেশ আলোচিত নাম। নির্বাচনের আগে তাকে আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে ঘন ঘন কথা বলতে, এমনকি সফরও করেছেন তিনি। আবার তিনি নির্বাচনের পরে দেশে আসছেন, তার এবারে সফরের আলোচ্য সূচি কিংবা কেন তিনি আসছেন আসলে? জাফর, দেখা যাচ্ছে যে গত 17 মাসে অর্থাৎ 2023 সালের জানুয়ারিতে তিনি এসেছিলেন, জুলাই এসেছিলেন এবং এরপরে আবার এই বছর মে মাসে অর্থাৎ 17 মাসে 3বার ডোনাল্ডো বাংলাদেশ সফর করছেন। এবং শুধুমাত্র যে বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে তাই নয়, এছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে তিনি নির্বাচনের আগে চিঠি পাঠিয়েছিলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি বলেছিলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে বারবারই কিন্তু তাগিদ দিয়েছেন এবং গত বছর নির্বাচনের আগে যে সফরগুলো হয়েছে সেখানে কিন্তু তিনি রাজনৈতিক পর্যায়ে মূলত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং তবে এবারের যে সফর, সেই সফরে কিন্তু দেখা যাচ্ছে তার রাজনৈতিক পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের তেমন কোনো সূচি নেই, যদিও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরটি মূলত কর্মকর্তা পর্যায়ে অর্থাৎ পররাষ্ট্র সচিবের সঙ্গেই কিন্তু তিনি মূলত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যেই বিবৃতি তারা দিয়েছে ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে, সেখানে কিন্তু দেখা গেছে যে তারা বলছেন যে সম্পর্ক উন্নয়ন করাই এই সফরের লক্ষ্য। এবং এছাড়া দেখা যাচ্ছে যে ঢাকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে জোরদারের একটা প্রয়াস আছে। এছাড়াও কিন্তু রোহিঙ্গা সংকট, জলবায়ু সংকট, এ ধরনের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের যে সম্পর্ক, সেটি তিনি আসলে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান এই সফরের মধ্যে, এমনটি কিন্তু আসলে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি থেকে আসছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রী আজকে যেটি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে যে নির্বাচনকে প্রতিহত করা হলে ভিসা নীতি প্রয়োগ করা হবে, এমন ধরনের যে ঘোষণাগুলো এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেগুলো যেন পুনর্বিবেচনা করা হয়, অর্থাৎ সেটি যেন তুলে নেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় উঠে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের আগে যখন নাকি ডোনাল্ড লু বেশ তৎপর ছিলেন, তখন বিএনপি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের ভরসা ছিল বলে আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং তাদের কথাবার্তা এটা মাঝে মাঝে মনে হয়েছে। এখন বিএনপির অবস্থান কি? এ নিয়ে একটি প্রতিবেদন আছে যেখানে দেখা যাচ্ছে যে বিএনপি বলছে যে তাদের দল আসলে বিদেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। অপরদিকে আওয়ামী লীগ বলছে যে বিদেশি মদদে যদি বিএনপি আন্দোলনে নামে সেক্ষেত্রে তারা প্রতিহত করবে। প্রতিবেদনটিতে বিস্তারিত দেখে আসি। নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা যায়। বিএনপি নেতারাও ইউরোপ, আমেরিকার ঢাকার হাইকমিশন কিংবা দূতাবাসে প্রায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করতেন। গেল বছর 28 অক্টোবরের কর্মসূচির দিন সন্ধ্যায় পল্টন কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনীতিতে। নির্বাচনের আগে পশ্চিমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাক গলানোর বিষয়ে উৎসাহের বদলে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি নেতাদের। সোমবার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ভাবছে না দল। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি না। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না, আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রণর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। নির্বাচনের পর বাইডেনের পাঠানো চিঠির বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি
প্রতিফলিত হয়েছে। আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। শাস্তিটা অনেকভাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, যেটা দেখলাম প্রতিবেদনে, তাহলে কি মানে বিএনপির দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের অনাগ্রহ কিংবা ভরসার ঘাটতি তৈরি হয়েছে কিনা? বলতে গেলে তাই, কিন্তু আজকের যে বিএনপির শীর্ষ একজন নেতা নজরুল ইসলাম খান, তার বক্তব্য থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে তেমনই কিন্তু আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নির্বাচনের আগে আমরা দেখেছি যে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 16টির মতো কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন এবং তারা কিন্তু বেশিরভাগই বিএনপির সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের সময় বিএনপি নানা ধরনের নালিশ কিন্তু তাদের কাছে করেছে, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে নানা দৃষ্টিভঙ্গি তাদের তুলে ধরেছিল। তবে এবার ডোনাল্ডুর যে সফর, সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন পরবর্তী এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সফর। তবে বিএনপির অনেকটা বলা যাচ্ছে যে ভরসা হারিয়েছে, এমনই কিন্তু আসলে সুর তাদের নেতাদের মুখ থেকে উঠে আসছে এবং তারা বলছেন যে ডোনাল্ডুর সফর নিয়ে তারা ভাবছেন না। অপরদিকে আরও একটি বিষয়ে উল্লেখ করা যায় যেটি বিএনপি নেতাদের মুখ থেকে এসেছে, যে বিএনপি আসলে বিদেশি শক্তিদের উপর ভরসা করে না, বরং নিজেদের আন্দোলন আসলে নিজেরাই করেন এবং জনগণের, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে যেই ধরনের সিদ্ধান্ত আসবে সেগুলো জনগণের কাছ থেকে আসবে, এমনটি কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যেটি দেখলাম যে আওয়ামী লীগ কি যে তৎপরতা ছিল বিদেশিদের নির্বাচনের আগে, সেই তৎপরতা সামলে নির্বাচন করে সরকার গঠন করার পর কি বিদেশিদের এই চাপ আওয়ামী লীগের জন্য আসলে একদমই স্বাভাবিক হয়ে উঠেছে বোধহয়? বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ইসরায়েল যে ইস্যু এবং সেখানে যে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অবস্থানে যে কিছুটা মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে তাদের যে অবস্থান ছিল, সেখানে কিছুটা পিছিয়ে পড়ায়, অর্থাৎ তাদের যেই ভোকাল রেজ করার যে জায়গাটা ছিল সেটাতে পিছিয়ে পড়ায় কিন্তু এখন অনেকটাই সরকারের জন্য সহজ হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগকে অনেকটা নির্ভীক মনে হচ্ছে, যে এইসব বিষয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইস্যুতে আওয়ামী লীগকে অনেকটা নির্ভীক মনে হচ্ছে এবং যেমনটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি কিন্তু এখন আর নেই এবং সেটি কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে বা অর্থাৎ যুক্তরাষ্ট্রেই ছাত্র আন্দোলন সহ যে আন্দোলনগুলো চলছে তাতেই কিন্তু বোঝা যায় যে আসলে তাদের অবস্থান কতটা ঘোলাটে হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাও সংকুচিত হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমনটি দাবি করছেন, বলছেন যে মধ্যপ্রাচ্যেই তাদের কোনো ধরনের যে প্রভাব ছিল সেটিও কিন্তু তারা দেখাতে পারছে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বা প্রভাব দেখানোর যে সক্ষমতা ছিল সেটি কিন্তু অনেকটা কমে এসেছে। এবং আরেকটি কথা বলেছেন যে বিএনপিকে যদি কেউ মদত দিতে চায় বা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু এখন আর বিদেশি শক্তিদের নেই বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ তাজওয়ার। আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ, জানাচ্ছিলেন ডোনাল্ড লুর যে সাম্প্রতিক সফর হবে সে বিষয়ে বিস্তারিত।